ঈদ যত ঘনিয়ে আসছে রাজধানীতে জমজমাট হচ্ছে বিতানগুলো। এই মুহূর্তে রাজধানীর নিউ মার্কেট এলাকায় আছেন সহকর্মী সাইফুল ইসলাম। সরাসরি যাচ্ছি তার কাছে। সকাল থেকে আমরা রাজধানী নিউ মার্কেট এলাকার ব্যস্ততম যে নগরীগুলো সেগুলোতে দেখেছি যে এখানকার ক্রেতাদের আসলে ভিড় কেমন, বিশেষ করে ঈদ কেন্দ্রিক যেই ক্রেতাদের চাহিদা বেশ। এতক্ষণ পর্যন্ত আমরা দেখেছি যে বাচ্চাদের কাপড় থেকে শুরু করে থ্রি পিস, প্যান্ট, শার্ট, কিন্তু এখন আমরা যে এরিয়াটাতে আছি সেটা হচ্ছে নিউ মার্কেটের যে ফুটপাতের জুতা দোকানগুলি, সেই জুতা দোকানগুলিতে আমরা উৎসুক জনতার ভিড় দেখতে পেয়েছি বা উৎসুক যে ক্রেতা তাদের ভিড় দেখতে পেয়েছি। তাদের এখন সব শেষে যে চাহিদাটা থাকে পাঞ্জাবি, পাজামা, থ্রি পিস বা সব রকমের যে চাহিদা শেষের পরেই কিন্তু মানুষ জুতার দিকে নজর দেয়। আমরা এখানে এসে দেখতে পেয়েছি যে জুতার পাশাপাশি হচ্ছে নানান রকম ব্যাগও কিন্তু বিক্রি হচ্ছে। কেননা হচ্ছে যে এই যে ঈদের যে এসেনশিয়াল পণ্য যেগুলো সেগুলোর পরে কিন্তু তারা এই যে চাহিদা, এই চাহিদা কিন্তু এখান থেকে পূরণ করে থাকে। তবে এখানে আমরা দেখতে পাচ্ছি মানভেদে বিক্রি হচ্ছে 300 থেকে শুরু করে প্রায় 400, 500 এবং 1000 পর্যন্ত কিন্তু আসলে কিছু কিছু ব্যাগ বিক্রি হচ্ছে। এর বেশিও কিন্তু আসলে আছে। তবে ক্রেতাদের বরাবরের মতোই কিন্তু আসলে এই যে অভিযোগ রয়েছে যে বিক্রেতারা কিন্তু নানান রকম বাড়তি দাম হাঁকাচ্ছেন। সেই বাড়তি দাম থেকে আসলে কিভাবে তর্ক বিতর্কের মাধ্যমে কিন্তু তারা তাদের যে পছন্দের পণ্যটি কিনছেন, কিনে কিন্তু বাড়ি ফিরবেন এখনও শেষ মুহূর্তে সেই আশাটা নিয়েই কিন্তু এখানে এসেছেন এখানকার আগত ক্রেতারা। শুধুমাত্রই তাই নয়, তবে এখানে আমরা জুতার যে পণ্যগুলো দেখতে পেয়েছি, জুতার মধ্যে বিভিন্ন ধরনের যে লেস সহ বা লেস ছাড়া যে সমস্ত জুতা দেখতে পেয়েছি, বিভিন্ন দাম দেখেছি আমরা এখানে। বলা যায় যে এখানে 300 থেকে সর্বোচ্চ 850 টাকা পর্যন্ত কিন্তু মানভেদে নানান রকম জুতা বিক্রি হচ্ছে। তবে ক্রেতাদের বরাবরের মতোই চাহিদা রয়েছে জুতায় এবং সর্বশেষ বলছেন যে এই জুতা কিনে কিন্তু বাড়ি ফিরতে চান। এই ছিল আমার কাছ থেকে রাজধানী নিউ মার্কেটে ঈদ শপিংয়ের সর্বশেষ খবর। যুক্ত ছিলাম রাজধানীর নিউ মার্কেটে।